নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। 2-3 দিন ধরে বৃষ্টির কারণে আমি আজকে বাড়ির মধ্যেই রান্না করছি। আজ আমি বানাবো দই কাতলা রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। দই কাতলা বানানোর জন্য এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ। এখানে আমি 4 পিস পেটির মাছ, একটা শিরের মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আমি পেস্ট করার জন্য কয়েকটা রসুন, আদার টুকরো আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, শিলের মধ্যে বেটে নেব। আর এই বাটির মধ্যে 1 চামচ 4 মগজ, 5টা কাজু নিয়েছি, এটাও বেটে নেব। মশলাটা পেস্ট করার আগে এখানে মাছে আমি নুন মাখিয়ে রেখেছিলাম। সব কিছু মশলা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, কাজু বাদাম, 4 মগজ, লঙ্কা, পেঁয়াজ, আদা বাটা। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেবো। বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি, মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলোকে আমি খুব ভালো করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার তেলে আমি আর 1 চামচ সরিষার তেল দেবো। ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে 1/2 চামচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারুচিনি। গোটা মশলাগুলো ফোড়নটা আমি কিছুক্ষণের জন্যে ভেজে নেব। এবার দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটাটা দিয়ে দেবো। এবার দেবো 4 মগজ কাজু বাটা, সব মশলা বেশ খানিকক্ষণ কষে নিয়েছি। এবার দেবো টক দই। এবার সব কিছুটা ভালো করে কষে নেবো বেশ খানিকক্ষণ ধরে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি মশলাটা 5 থেকে 6 মিনিটের মতো কষে নিয়েছি। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। মশলা দেওয়া জলটা দিয়ে আরও 2-3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। লবণ দেবো স্বাদ মতো। মশলা ধোয়া জলটা দিয়ে বেশ খানিকক্ষণ আবার মশলাটা কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেবো। সামান্য চিনি দেবো। ভালো হয়ে ঝোলটা ফুটে গেছে। আমি তো কোনো রকম হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। ঝোলটা ভালো হয়ে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। রেসিপিটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে একবার খাবেন, আর কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। এই রেসিপি দই কাতলা গরম গরম ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, দারুণ লাগে খেতে।